অপারেশন আছে যেটার দাম 16 কোটি টাকা, জেল চশমা, যেটা হচ্ছে মানে জিন থেরাপি, ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের দিকে মুখ তুলে চায়, যাতে আমার মেয়েটা আমাদের দিকে যদি মুখ তুলে চায় তাহলে আমার মেয়েটা আশার আলো দেখতে পারবে। রোগে আক্রান্ত ফুটফুটে একরত্তি শিশুকন্যা, 16 কোটি টাকা ব্যয় করলেই বাঁচবে তার জীবন। মেয়ের জীবন ফিরে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্তনাদ বাবা মায়ের। রানাঘাটে বাড়ি ছোট্ট এই শিশুকন্যার বয়স মাত্র 10 মাস। 6 মাস আগেই তার হয়েছে এই বিরল রোগ। তাকে ঘিরেই তার পরিবার কোথায় চিকিৎসা করাচ্ছেন, কিভাবে চলছে তার এই কঠিন সময়, কোথায় এই রোগের চিকিৎসা হয়, সমস্ত কিছু জানতে রানাঘাটে এই পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এই পরিবারে ওই ছোট্ট শিশুকন্যার বাবা মার বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন, মারণ রোগে আক্রান্ত শিশুকন্যা, বাঁচবে 16 কোটি টাকায় জীবন। 10 মাস প্লাস 10 মাস 10-15 দিন মতো এখন 4 মাস পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক ছিল। 4 মাস পর আস্তে আস্তে ওর পায়ের মুভমেন্টটা পুরোপুরি চলে যায়। তো সেটা দেখার পর আমাদের, তাছাড়া 5 মাস বয়সে বাচ্চারা মেনলি উল্টাতে পারে বা উবুড় হতে পারে নিজে নিজে, তো সেগুলো কিছুই করতে পারতো না। সেটা দেখার পরে আমাদের একটু মনে হয়েছিল কোনো একটা প্রবলেম হচ্ছে ওর, তার জন্য আমরা ডাক্তার দেখাই। তারপরে ডাক্তার ওকে দেখে আমাদেরকে বলে যে কলকাতাতে একটা নিউরোলজিস্টকে দেখাতে, বাচ্চাদের নিউরোলজিস্ট। তো আমরা দেখানোর পর ওনাদের কিছু টেস্টের মাধ্যমে একটা জিন টেস্ট করানো হয়। সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে এই রোগটা 20 দিন পর রিপোর্টটা পাই। রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে, যেটা 10,000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়। ওটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ 1, SMA টাইপ 1। ইনজেকশনটা আছে সেটা একটা নোভার্টিস বলে একটা মেডিসিন কোম্পানির, মানে মেনলি এই ওষুধটা বানায়। আর এই ওষুধটা আমেরিকা থেকে ইম্পোর্ট করে আনবে না, ভারতে এটা অনুমোদিতও নয়। আর ভারতে এটা ম্যানুফ্যাকচারে এটা হয় এখানে 16 কোটি টাকা, মানে আজকের ডেটে এটা 16 কোটি টাকার দাম। এমতো মুহূর্তে যা কাজ করতাম সেগুলো তো করতে কিছুই পারছি না। গত 4 মাস ধরে তো আমি বাড়িতে ওকে নিয়ে ছোটাছুটি করছি, এবং বাড়িতেও আমি ঠিকঠাক টাইম মতো থাকতে পারি না। মানুষের কাছে অলরেডি 4 মাস ধরে একটা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছি। আগামী দিনে চাইছি যে টাকার পরিমাণটা যেহেতু 16 কোটি টাকা, এত টাকা, আমি কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকারের কাছে এইটুকুই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে, যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাদের কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটার সুযোগ পায়। আর আমি চাইছি যে আমার মেয়ের জন্য এটা কেন্দ্র সরকার থেকে, আমাদের রাজ্য সরকার থেকে জিনিসটাকে যারা ওনারা যদি হস্তক্ষেপ করে তবেই সম্ভব যে এত টাকা বা এই ট্রিটমেন্টটা পাওয়া, তাদের ওনারা একমাত্র পারেন এটা।